দেশে এনার্জি লকডাউন এর আশঙ্কা ঘিরে বাড়ছে জল্পনা। পশ্চিম এশিয়ায় উদ্বেগজনক পরিস্থিতির আজ ভারতে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের পথে প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল দিল্লিতে সম্পন্ন হয়েছে সর্বদলীয় বৈঠক। এরপরেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা চেয়েছেন প্রধানমন্ত্রী। আজ দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হবে আমাদের প্রধানমন্ত্রী। লকডাউনের সংখ্যা জমজমে ভার্চুয়াল বৈঠকের পরে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে। জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের মতামত নিতে চাইছেন যশস্বী প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ায় সংঘাতের মেয়াদ বাড়ার সঙ্গে উদ্বেগ সারা বিশ্ব, বাদ নেই ভারতে। বিশ্বজুড়ে ছড়িয়েছে মারাত্মক মন্দার, দাম বাড়তে পারে জিনিসপত্রের। যেসব রাজ্যের ইতিমধ্যে নির্বাচন ঘোষিত হয়েছে সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক বসছেন না। অসম, পশ্চিমবাংলা, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরির মুখ্যমন্ত্রী থাকছেন না আলোচনায়। পশ্চিম এশিয়ায় সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরবর্তী পদক্ষেপ গৃহীত হতে পারে। শুক্রবার সন্ধ্যা 6:30 মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন আমাদের প্রধানমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ডাকার সম্ভাবনা রয়েছে। কয়েকদিন যানবাহন বন্ধ রাখলে তেলের ভাড়াবে স্বস্তিতে পড়বে। এবার কিন্তু পশ্চিমে যে যুদ্ধ লেগেছে ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এবার এই হরমুজ প্রণালীর জন্য কিন্তু এই লকডাউন। এক কথায় যে হরমুজ প্রণালী আছে, সেই হরমুজ প্রণালী দিয়ে আমাদের ভারতে এবং অন্যান্য কোনো দেশে বর্তমান গ্যাস বলুন এবং জ্বালানি বলুন, পেট্রোল, ডিজেল সব কিন্তু বর্তমান বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আমাদের ভারতে কিন্তু তেল, গ্যাস এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্রের উপর প্রচুর পরিমাণে প্রভাব পড়েছে। এর ফলে কিন্তু আজকে আমাদের পিএম প্রাইম মিনিস্টার কিন্তু লকডাউন ডেকেছে, যেটা হচ্ছে এনার্জি লকডাউন।